বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো প্রবলেম এমন হয়, সাপোজ সলভ d-1 into y is equals to x square cos x। এখানে d for ddx। এখানে এটা কিন্তু দুটি ফাংশনের গুণফল আকারে আছে, তবে গত ক্লাসে দুটি ফাংশনের গুণফল যদি এমন হয়েছে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে অন্য যে কোনো ফাংশন যদি হয়, আমি গত ক্লাসে যাহা পড়িয়েছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে অন্য যে কোনো একটি অ্যালজেব্রাইক ফাংশন হোক, ট্রাইগোনোমেট্রিক ফাংশন হোক, যে কোনো ফাংশন হলে আমরা একটি ফর্মুলা দেখিয়েছি। ফর্মুলাটি ছিল এক্সপোনেনশিয়াল টার্মকে অ্যান্টি ডিফারেন্সিয়াল অপারেটর ফ্রি করব, অর্থাৎ স্থান পরিবর্তন করে শুরুতে নিয়ে আসব, বিনিময়ে ডি এর পরিবর্তে আমরা ডি প্লাস এ বসিয়ে দিই। এ বলতে এই এখানে একটা এ থাকে, ই টু দা পাওয়ার এক্স, এই হলো এ। এইটা আমরা গত ক্লাসে পড়িয়েছি। এখন আজকে এক্সপোনেনশিয়াল ফাংশন নাই এমন ফাংশন নিয়েছি, অ্যালজেব্রাইক ফাংশন এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমরা কিভাবে এই প্রবলেমটুকুর ওয়াইপি সলভ করব? আচ্ছা, তার আগে আমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে যে ফর্মুলাটা পড়েছি ট্রাইগোনোমেট্রিতে, সেই ফর্মুলাটা একটু আলোচনা করি, তারপরে অঙ্কটা শুরু করব। আমরা জানি e to the power I mx is equals to cos mx plus I sin mx। এই হলো একটি ফর্মুলা। e to the power I mx, I for imaginary value I, e to the power I mx সমান cos mx plus I sin mx। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকতে হবে। এখানে আই হলো ইমাজিনারি প্রতীক, এই পার্টটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় রিয়েল পার্ট। তোমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে পড়েছো রিয়েল পার্ট, আর এই অংশটুকুকে বলা হয় ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট। কেন ইমাজিনারি পার্ট বলা হয়? কারণ তার সহগ হলো আই। আই এর সাথে যে টার্মটুকু আছে তাকে বলা হয় ইমাজিনারি পার্ট, আর রিয়েল পার্ট হলো বাকি অংশটুকু। এখন আমি যদি প্রশ্ন করি যে cos mx কাকে বলে, cos mx এর পরিচয় কি, অথবা sin mx এর পরিচয় কি, বা sin mx কে সংক্ষেপে কি বলতে পারি? cos mx এর পরিচয় হলো e to the power I mx এর রিয়েল পার্ট কে বলা হয় cos mx, অথবা sin mx এর পরিচয় হলো এটা, এখান থেকে আমরা একটা ডিক্লেয়ার দিতে পারি যে cos mx বলতে বোঝানো হয় যে রিয়েল পার্ট অফ e to the power I mx। এই হলো cos mx এর পরিচয়। প্রশ্ন হলো cos mx কাকে বলে? যে e to the power I mx এর রিয়েল পার্টকেই cos mx বলে। অথবা আমি যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ sin mx, যে sin mx কাকে বলে, সেটা কি হবে? ইমাজিনারি পার্ট অফ e to the power I mx। তার মানে এদের ভিন্ন আরেকটা নামে অ্যাসাইন করেছি,
cos mx হলো রিয়েল পার্ট অফ দি এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দা পাওয়ার I mx, আর sin mx হলো ইমাজিনারি পার্ট অফ e টু দা পাওয়ার I mx। এই আলোচনাটা আমাদের এই অঙ্কে কাজে লাগবে। মূলত আমরা এই cos x কে এক্সপোনেনশিয়ালে ট্রান্সফার করব। এখানে দেখো m এর মান তুলনা যদি করো এর সাথে, তাহলে m এর মান হবে আমাদের অঙ্কে 1, অর্থাৎ cos x। তাহলে cos x সমান কি? রিয়েল পার্ট অফ e টু দা পাওয়ার ix, m এর মান যেহেতু 1। আবার যদি অঙ্কটাতে sin x থাকতো তাহলে হতো sin x, m এর মান 1, ইমাজিনারি পার্ট অফ e টু দা পাওয়ার ix যদি m এর মান 1 হয়। এইভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল টুকু সলভ করব। এবার চলো মূল অঙ্কে আসি। এই থিওরিটুকু আমাদের ভালো করে বুঝতে হবে, স্লাইডেও আমরা আলোচনা করে দিয়েছি, বাকিটুকু বলে দিলাম। এবার অঙ্কটার yc, আমাকে একজন বলো দেখি yc কি হবে। আশা তো করি তোমরা পারবে। হোয়াট ইজ yc অফ দিস প্রবলেম? বলো এনিবডি? ইউনুস, মোমিন? জি স্যার। এই অঙ্কটার কমপ্লিমেন্টারি সলিউশন কত হবে? এতদিন তো করালাম, 4 দিন ধরে তো পড়াচ্ছি, তাই না? জি স্যার। এর পরে তার মানে পড়তেছো না? হ্যাঁ, আমিন গুলো কমপ্লিট করছি স্যার। বুঝি নাই। তোমরা না হোমওয়ার্ক, জি জি তোমরা না হোমওয়ার্ক করতেছো, তো হোমওয়ার্ক করলে তো এটা পারার কথা ছিল। আমার না, লাইন কাটেনি। আমার প্রশ্ন ছিল এই অঙ্কটার yc কত? এই yc টা বের করতে বলেছি আমি, কিন্তু গত ক্লাসে, এর আগের ক্লাসে আমাদের তো মিড এর পরে আজকে চতুর্থ ক্লাস। আবার বলো একজন। e to the power x sir, e to the power e to the power minus x, e to the power x sir, sir d এর মান তো 1 স্যার, মানে m এর মান হলো 1, m এর মান যদি 1 হয় স্যার e to the power x ই হয় স্যার। আচ্ছা, e to the power x হবে, তাই তো? e to the power x হবে, কোনো কনস্ট্যান্ট বসানো লাগবে না? স্যার c হবে স্যার, m এর মান, সরি স্যার c1 হবে স্যার। হ্যাঁ c1 হবে অথবা c হবে। নাও yp 1 by d minus 1 x square cos x। এখন এই cos x আছে বলে আমরা যে কিছুক্ষণ আগে ফর্মুলা লিখেছি সেই ফর্মুলাটা লিখবো, যে জি স্যার রিয়েল পার্ট অফ 1 by d minus 1 x square, যা আছে সবটুকু লিখলাম, এবং cos x এর পরিবর্তে e to the power ix, কারণ আমরা জানি e to the power ix এর ফর্মুলাটা কি কিছুক্ষণ আগে দিয়েছিলাম না? e to the power imx এর একটি ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখেছি। ঠিক আছে, এখন পেয়ে গেলাম একটি লাইন কাজ করার পরে পেয়ে গেলাম এক্সপোনেনশিয়াল। গত ক্লাসে শিখিয়েছি এক্সপোনেনশিয়াল হলে হ্যাঁ কি করতে হয়, এটা আমি নিতে হবে, d এর পরিবর্তে d প্লাস a বসাতে হবে। এই ছিল অঙ্ক। এখন আমরা তাহলে কি করব, যে রিয়েল পার্ট অফ e টু দা পাওয়ার ix আর d এর পরিবর্তে d প্লাস i মাইনাস 1 ইনটু x স্কয়ার।
প্লাস আই ডি এর পরিবর্তে ডি প্লাস এ I. বসাতে হয়, এর মান হলো আই। আই হ্যাঁ, এখন এক্সপোনেনশিয়াল এই জায়গায় I আছে, টার্মটুকু স্যার। নিয়ে আসলাম। বাকি অংশটুকু আমরা অ্যালজেব্রাইক ফাংশনের নিয়ম অনুযায়ী করব। এখন অ্যালজেব্রাইক ফাংশনের নিয়ম অনুযায়ী আমরা যদি করি তাহলে কি পেলাম? রিয়েল পার্ট অফ ই টু দা পাওয়ার ix। ওকে, এখন এই হলো আমাদের একটি সংখ্যা, এই ফার্স্ট ডিগ্রি টার্ম এবং কনস্ট্যান্ট টার্ম। আমরা বলেছি যে কনস্ট্যান্ট টার্মটুকু কমন নিতে হবে যেন 1 হয়। তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে -1 প্লাস আই, এটা হলো কনস্ট্যান্ট টার্ম, প্লাস ডি আর প্লাস ডি ইনটু এক্স স্কয়ার। মূলত মনে রাখবে দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো এটা একটি জটিল সংখ্যা যার বাস্তব অংশ কাল্পনিক অংশ আছে। এখন আমরা এই পুরো অংশটুকু কমন নিব যেন 1 হয়, ঠিক আছে? তাহলে রিয়েল পার্ট অফ ই টু দা পাওয়ার ix, আর পুরো অংশটুকু যদি কমন নেই -1 প্লাস আই, থাকে কি? থাকে 1 প্লাস 1 বাই -1 প্লাস আই ইন্টু ডি হোল টু দা পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে আসবে ঠিক আগের মতোই, তবে একটু কঠিন, কারণ জটিল সংখ্যা তো, জটিল সংখ্যার ক্যালকুলেশন একটু কঠিন। এবার আসো এই অংশটুকুর কাজ করব আমরা, যে রিয়েল পার্ট অফ ই টু দা পাওয়ার ix 1 বাই -1 প্লাস আই। এবার এই ফর্মুলাটুকু করতে থাকি। আচ্ছা, তোমাদের অঙ্কের সুবিধার্থে ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য আমি এই এক্স স্কয়ার ফাংশনের পরিবর্তে নতুন করে একটা ছোট্ট করে নিলাম এক্স, অর্থাৎ শুরু থেকেই আমরা এক্স ধরে আসব। আমি আবার বলতেছি, এক্স স্কয়ার নিলে আমাদের এখানে ডি স্কয়ার আসবে, অনেক বড় বড় টার্ম আসবে। সময়কে সংক্ষিপ্ত করার জন্য এর পরিবর্তে আমরা এক্স কনসিডার করতেছি, ঠিক আছে? তাহলে এই অংশের রেজাল্ট আসবে কি 1 - 1 বাই -1 প্লাস আই ইন্টু ডি প্লাস ডট 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 ইন্টু এক্স। আমরা এক্স স্কয়ারের পরিবর্তে এক্স ধরে নিয়েছি অঙ্কটা ছোট করার জন্য। তাহলে রিয়েল পার্ট অফ ই টু দা পাওয়ার ix -1 প্লাস আই, 1 দ্বারা x কে গুণ করলে হয় x, মাইনাস ডি অফ x হলো 1, দ্যাট ইজ 1 বাই -1 প্লাস আই। আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, এখন সেপারেট অংশটুকু বাকি আছে। অর্থাৎ এখন যে কাজটুকু করব এটা ইন্টারমিডিয়েটের কমপ্লেক্স নাম্বারে ছিল, এটাকে একটু লসাগু করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, তারপরে এখান থেকে ইমাজিনারি পার্টটুকু সরাতে হবে। এই অংশটুকু আবার বলতেছি 1 দ্বারা x গুণ করলাম আর d দ্বারা x করলে হয় 1, এই আর d স্কয়ার আসবে না, নিয়ে আসি নাই কারণ ছোট করে নিয়েছি শেখানোর জন্য। এবার আসো রিয়েল পার্ট অফ ই টু দা পাওয়ার ix, আমরা এই সংখ্যাটার কনজুগেট টার্ম দ্বারা উপরে নিচে গুণ করব এই সংখ্যাটার। তো উপরে নিচে গুণ করলে -1 মাইনাস আই দ্বারা গুণ করব, কত হয়? -1 মাইনাস আই, আর এটা হবে 1 মাইনাস -1 মাইনাস আই স্কয়ার মাইনাস কত আসতেছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস আই স্কয়ার, 1 মাইনাস আই স্কয়ার হলো -1, মাইনাস মাইনাস এটা +1 আসতেছে, নিচে +1 আসতেছে, উপরে নিচে -1 মাইনাস আই দ্বারা গুণ করেছি, তাহলে এটার ফর্মুলা হয়েছে a মাইনাস বি ইনটু a প্লাস আই স্কয়ারের মান 1 সেজন্য স্যার 1 দেয়া হয়েছে একবারে। জি জি,
একবারে করে ফেললাম, তাহলে এখানেও কিন্তু আমরা এই কাজটুকু একবারে করে ফেলবো। এক্স মাইনাস নিচের অংশটুকু আসবে 1+1 আর উপরের অংশটুকু আসবে -1 মাইনাস আই। একটু ব্রেকেট দিয়ে রাখলাম। ওকে, তো এখন আমাদের কাজটুকু প্রায় শেষের দিকে এসে গেল। এটা একটা হাফ আসছে, দ্যাট ইজ রিয়েল পার্ট অফ 1/2 e to the power ix। আরেকটি -1 দিলাম, এখান থেকে থাকে কি 1 প্লাস আই, আর হলো 1 plus x প্লাস 1 প্লাস i/2। কি করেছি দেখো। এবার আসো, এই অংশটুকু হলো ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন, এই জন্য একটু বড় হবে। 1 প্লাস আই, আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে x প্লাস হাফ প্লাস 1/2 i। x প্লাস 1/2, দিস ইজ রিয়েল পার্ট, আর 1/2 i ইমাজিনারি পার্ট। এখানেও কিন্তু রিয়েল আছে, ইমাজিনারি আছে। তাহলে রিয়েল পার্ট অফ 1/2 e to the power ix 1 প্লাস i। এবার সরি, আমরা এই দুটি মাল্টিপ্লাই করব, কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন। 1 দ্বারা পুরোটুকুকে গুণ করব, i দ্বারা গুণ করব, কমপ্লেক্সের গুণ। তোমরা ডিপ্লোমাতেও ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল, অনেকে পড়েনি, যার জন্য তোমাদের একটু কঠিন মনে হইতে পারে। 1 দ্বারা সবটুকুকে গুণ করলে এই সবটুকু আসে, আবার i দ্বারা এই সবটুকুকে গুণ করতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে i² সমান -1, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যাই হোক, তোমরা এটা গবেষণা করবা। আমি সংক্ষিপ্তভাবে রেজাল্টটুকু লিখতেছি, সেটা হবে x প্লাস হাফ আর মাইনাস হাফ, এই হলো রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটুকু হবে প্লাস i ইন্টু এখানে আসতেছে হাফ আর এখানে আসতেছে x প্লাস হাফ। আমি একটু সংক্ষেপে করেছি গুণটুকু, তোমরা ভেঙে ভেঙে করে দেখিও, এমনটুকু আসবে। এবার আসো রিয়েল পার্ট অফ -1/2 e to the power ix। এবার কত আসছে দেখো, এখানে আছে x হাফ হাফ কাটা, প্লাস এটা আসছে x প্লাস 1 i ইন্টু x প্লাস 1, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এতক্ষণ কাজ করে টরে আমরা কিন্তু একটা ছোট একটা রেজাল্ট তৈরি করেছি, তবে আরো একটু বাকি আছে। এই অঙ্কটা বিশেষ করে যদি কমপ্লেক্স হয় অনেকটা বড় হয়ে যায়। তাহলে আমরা রিয়েল পার্ট অফ -হাফ cos x প্লাস i sin x, এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে ভেঙে দিলাম, e to the power ix এর ফর্মুলাটা করে দিলাম, আর সাথে আছে x প্লাস i ইন্টু x প্লাস 1। x plus 1। আচ্ছা, এখন এই দুটাকে আবার গুণ করব। এখানে একটা গুণ করেছিলাম, অনেকে বুঝুনি, ধরে নাও, এই গুণটা আবার করতেছি দেখো। তাহলে রিয়েল পার্ট অফ -হাফ, এটা হবে x cos x, আর হবে মাইনাস x প্লাস 1 ইন্টু sin x। এই হলো একটা পোরশন। একটার সাথে একটা গুণ করে পেলাম, প্লাস i ইন্টু, এবার এর সাথে এটা গুণ করলে হয় x প্লাস 1 ইন্টু cos x, এটার সাথে এটা করলে হয় প্লাস x sin x। মোটামুটি কাজটুকু শেষ, অনেক কষ্ট হয়েছে আমার নিজেরও। এটা হলো রিয়েল পার্ট। দেখো তোমরা, এই অংশে কোনো প্রকার আই নাই, এটাকে বলা হয় আই নাই, রিয়েল পার্ট। রিয়েল আর পার্ট, এই অংশটুকু ইমাজিনারি পার্ট, কারণ তার আগে আই আছে, ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। আমাদের এখানে লেখা আছে রিয়েল পার্ট অফ, রিয়েল পার্ট, অর্থাৎ এই পুরো ফাংশনের রিয়েল পার্ট
কোনটা হবে, নিচেরটা হবে না উপরেরটা? স্যার উপরেরটা স্যার। উপরেরটা হবে। তখন শেষ লাইনে এই কথাটার বাদ দিয়ে তার মিনিংটা বসাবো। হাফ উভয় জায়গায় আছে, মাইনাস হাফ লিখে দিলাম, মাইনাস হাফ। তার মানে ইমাজিনারি পার্টটা বাদ যাবে স্যার। বাদ যাবে মাইনাস হাফ ইন্টু জি স্যার। এক্স cos x minus x plus 1 into sin x। এই হলো YP। তো আমাদের এই টাইপের অঙ্কের YP বের করা অনেকটা কষ্টের। তো চলো আমরা বিশেষ করে YP বের করার জন্য তোমাদের হোমওয়ার্কে এক্সারসাইজ যে দিয়েছি তোমাদেরকে, সেই এক্সারসাইজ থেকে আরো একটি অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটার YP অনেকটা ছোট হবে। তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে জিনিসটা বুঝবো যে প্রোডাক্ট আকারে থাকলে YP কেমন হয়। আমি ছোট একটা অঙ্ক নিচ্ছি তোমাদের স্লাইড থেকে। অঙ্কটা হলো এরকম যে d স্কয়ার প্লাস 4 into y is equals to 3x sin x। এটা সম্ভবত 6 নাম্বার এক্সারসাইজ, স্লাইড নাম্বার 12 নাম্বার স্লাইডের 6 নাম্বার অঙ্ক। আচ্ছা, তো এই অঙ্কটার YP বের করাটা তো আমাদের মেইন উদ্দেশ্য। YC তো বের করতে জানি, তাই না? কেউ কি বলবা m এর মান কত আসে? দ্যাট ইজ অক্সিলারি ইকুয়েশন সলভ করলে আমরা ভ্যালুটা কত পাই? কে পারবে? স্যার হ্যাঁ, জি স্যার পারবো স্যার। m এর মান কত আসে? প্লাস মাইনাস 2 স্যার। মাইনাস প্লাস মাইনাস 2i স্যার। 2i। ভেরি গুড। 2y। সংক্ষেপে লিখে দিলাম কমপ্লিমেন্টারি সলিউশন c1 cos 2i6 plus c2 sin 2i6। কিভাবে এসেছে তোমরা দেখে নিও। এখন আমার মূল টার্গেট হলো স্যার। YP বের করা। 1/d স্কয়ার প্লাস 4, ওকে, আর তার সাথে 3x sin x, sin x। ওকে। এখন আমরা এই অবস্থায় লিখতে পারি, যেহেতু e টু দা পাওয়ার ix সমান cos x প্লাস i sin x, এই ফর্মুলাটা আমাদের জানা। অর্থাৎ sin x এর পরিচয় হলো e টু দা পাওয়ার ix এর ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ 3x, সরি ভুল লিখছি, 1/d স্কয়ার প্লাস 4 into 3x e to the power ix, e to the power ix। তাহলে এই sin x এর পরিবর্তে তার নতুন নাম দিলাম। অনেক e to the সময় x, আমরা কিন্তু imaginary part। বাস্তব জীবনে জিজ্ঞেস করলে এই তোমার নাম কি, আব্বুর নাম কি, এটা বলি না। আমরা কিন্তু বলতে চাই যে ওই যে ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধুর সাথে আমার পরিচয়, এরকম একজন বড় পাওয়ারফুলের একটা অ্যাড্রেসিং করি না? তো ঠিক এরকম আর কি, যে তার রোটে একটু অ্যাড্রেসিং করা, e টু দা পাওয়ার ix এর মাধ্যমে পরিচয়টা দিলে এটাও ঠিক আছে। এখন আমরা আগের মতো কাজটুকু করব। কাজটা কি? কাজ হলো ওই যে এক্সপোনেনশিয়াল শিফট করা। ইমাজিনারি পার্ট অফ, আমরা এক্সপোনেনশিয়াল অংশটুকু শিফট করলাম সামনে আনবো, আর নিয়ম অনুযায়ী d প্লাস i হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3x। আমরা তো জানি d এর পরিবর্তে d প্লাস a বসাতে হয়, তারপরে শিফট করতে হয়। এই ফর্মুলাটা গত ক্লাসে পড়িয়েছি। এখন আমরা ইমাজিনারি পার্ট অফ e টু দা পাওয়ার ix, এই ফর্মুলাটা করো, d স্কয়ার প্লাস 2id আর হলো -1 প্লাস 3 ইন্টু
3x দেখো i স্কয়ার আসে আর i স্কয়ার সমান আমরা শিখেছি -1 -1 জি জি স্যার এরপরে কত হয় যে ইমাজিনারি পার্ট অফ আমরা যদি এই 3 টাকে আলাদা করে নিয়ে আসি তাতেও কোনো সমস্যা নাই যে 3 e টু দা পাওয়ার ix আর এইদিকে থাকতেছে d স্কয়ার প্লাস 2id প্লাস 3 প্লাস 2 into x স্যার সরি ওয়ান বাদ দিলে স্যার 2 থ্যাংক ইউ এটা থাকতেছে 2 না না এটা ভুল করেছি এটা 4 ছিল এটা 4 ছিল 4 থেকে এটা 3 আসবে জি ক্যালকুলেশন প্রথমে দিয়ে দিয়েছেন স্যার হ্যাঁ হ্যাঁ প্রথমে ভুলে দিয়ে দিয়েছি ওকে এখন দেখো অ্যালজেব্রাইক ফাংশন থাকলে আমরা জানি লোয়েস্ট ডিগ্রি টার্ম কমন নিতে হয় এখানে লোয়েস্ট ডিগ্রি টার্ম বলতে কত বোঝানো হয় সেকেন্ড ডিগ্রি টার্ম d স্কয়ার ফার্স্ট ডিগ্রি টার্ম d লোয়েস্ট ডিগ্রি টার্ম 3 কমন নিতে হবে আর 3 যদি কমন নেই তাহলে ওই কমন 3 আর এই 3 ক্যান্সেল e টু দা পাওয়ার ix তাহলে কি থাকে আমরা 1 কমন নিয়ে একেবারে উপরে তুলে দিলাম 1 প্লাস 2/3 id প্লাস 1/3 d স্কয়ার এবং এটাকে ব্র্যাকেট বন্ধী করলাম হোল টু দা পাওয়ার -1 করলাম x করলাম একবারে আমরা করে নিলাম যদি বুঝতে কষ্ট হয় একটু ভেঙে ভেঙে করে শিখে নিবা দুই লাইন দেখলেন খেয়াল দিতেছে imaginary part of e to the power ix 1 minus 2/3 id plus 1/3 d square এর চেয়ে বেশি দরকার নাই প্লাস ডট ডট ইনটু x তাহলে ইমাজিনারি পার্ট অফ e to the power ix x দ্বারা গুণ করলে হবে x আর d of x এর মান 1 that is 2/3 i এখন এটাকে ভাঙতে হবে তাহলে ভেঙে ইমাজিনারি পার্ট অফ cos x plus i sin x আর এদিকে আছে x minus 2/3 i এখন এই দুইটাকে আবার গুণ করতে হবে যা আমি কিছুক্ষণ আগে একবার গুণ করে দেখিয়েছি that is imaginary part of গুণ করো আমরা ব্র্যাকেট দিয়ে গুণ করলাম x আর cos x x cos x i square -1 minus minus plus 2/3 sin x জি স্যার 2/3 sin x এই অংশটুকু হলো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কোনটুকু প্লাস i ইনটু i থাকবে x দিয়ে এটাকে গুণ করলে দ্যাট ইজ x sin x আর i থাকবে এটার সাথে এটা গুণ করলে -2/3 cos x তাহলে আমরা যে এতক্ষণ ডট 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 দিলাম এই ডট ডটের মিনিং হলো ইমাজিনারি পার্ট অফ দিস এক্সপ্রেশন এটা হলো রিয়েল পার্ট আর এটা হলো ইমাজিনারি পার্ট তাহলে কোনটা আসবে এই অংশটুকু আসবে রিয়েল পার্ট জি ইমাজিনারি পার্ট তাহলে আলটিমেটলি আমরা পাবো x sin x minus 2/3 cos x এই হলো আমাদের yp i আসবে না কিন্তু i হলো ইমাজিনারি সাইন আসবে i এর সহগ এভাবে আমরা ইমাজিনারি পার্টটুকু করে নিব এবং আমি যে অঙ্কটা নিয়েছি মোটামুটি যে প্রবলেমটা নিয়েছি একেবারে মিলে গেছে দ্যাট ইজ x sin x minus 2/3 cos x বইয়ের রেজাল্টের সাথে হুবহু মিলে গেছে এটাকে বলা হয় yp কমপ্লিট সলিউশন বের করতে হলে y yc plus yp বের করে তোমরা কমপ্লিট করে নিবে তো মোটামুটি